আপনার নাম কি? সাদিয়া। শক্ত বলেন। সাদিয়া। সাদিয়া। আচ্ছা। আপনার বাবার নাম? আব্দুর রশিদ। আপনার মায়ের নাম? হাজরা খাতুন। আপনার জেলা? হালুয়াঘাট। হালুয়াঘাট। জেলা কোথায়? ময়মনসিংহ। ময়মনসিংহ। তা না হয়েছে হালুয়াঘাট, তাই না? আচ্ছা। আপনার ওই যে 10 দিন আগে তো আমাদের এখানে আইছিলেন, 10 দিন আগে কি কি সমস্যা হইতো বলেন তো দেখি। হাত পা ব্যথা করতো, শরীর কিরকম করতো, মাথা ব্যথা করতো। হাত পা ব্যথা করতো, শরীর কেমন করতো, তারপর? আচ্ছা, এখানে তার তার বাবা আছে, তার বাবার সাথে ইনশাল্লাহ। আপনার মেয়ে কি কি সমস্যা হইতো বলেন তো? মাগরিবের পর থেকে ছটফট ছটফট করছে, হাত পা উঠছে মাঝে বাইরে আইছে। আর করছে যে আমার শরীরের ভিতরে রগের থেকে যেমন কি চিরা নিতে আসে এরকম। চিরা নিতে থাকে এরকম। হ্যাঁ, বাইর করতে আসছে এরকম। এরপরে কোরআন পড়তে, মাদ্রাসায় যাইতে? মাদ্রাসাত কোরআন পড়া পড়ছে না, মাদ্রাসা তো গেছে না, যাইতে ভালো লাগছে না। আচ্ছা, 10 দিন পরে এখন আর কোনো ঝামেলা পাইছেন? না, এখন এখন আল্লাহর মতো সম্পূর্ণ ভালো। হ্যাঁ, ভালো। আল্লাহ তাআলা সুস্থ করছে। তো যাই হোক, আমরা ওই যে 10 দিন পরে যে সমস্যা পাইছিলাম সেটা হচ্ছে জিন ছিল। কয়টা জিন আছেন? অনেক ও দেখছিলেন কয়জনকে? মনে নাই। মনে নাই। আচ্ছা, যাই হোক, আমরা ওই সময় যখন চিকিৎসা করেছিলাম তখন বদ জিন পেয়েছিলাম, আর এগুলোকে ধরছি এবং শরীরের মধ্যে একাধিক বান মারছিল। আর এই বান মারার কারণে তার যে ধরন ছিল, মাগরিবের পর থেকে তার সারা শরীরের মধ্যে অশান্তি তৈরি হয়ে যেত, যেটা বহন করার মতো না। এরপরে মাদ্রাসায় যেতে ভালো লাগতো না, কোরআন পড়তে ভালো লাগতো না, নামাজ পড়তে ভালো লাগতো না, যাবতীয় সমস্যায় তার মধ্যে ছিল। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ওই 10 দিন আগে যখন আসছে আমি চিকিৎসা করেছি, রুকিয়া করেছি, আল্লাহর ইচ্ছা এখন সুস্থ আছে। তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা দৈনন্দিন জীবনে সম্পূর্ণ ভালো রাখে, সুস্থ রাখে এবং আর যাতে কোনো জায়জামেলা না ঘটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।